যারা বেনামাজি তারা কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্ন অজুহাত দেয়। একজন ব্যক্তি নামাজ পড়ে না, তাকে নামাজের জন্য ডাকতে যাবেন, সে আপনাকে বিভিন্ন অজুহাত দিবে। তো আমি এটা কাজ করেছি, তারা কি রকম অজুহাত দিতে পারে এইরকম একটা অজুহাতের লিস্ট করেছি। আপনাকে এখন শুনতে চান যে তাদের অজুহাতগুলো কি? ঠিক আছে, আপনাদেরকে আমি এখন বলতেছি, ধৈর্য সহকারে শোনেন। কোনো ব্যক্তি নামাজ পড়ে না, তাকে ডাকতে যাবেন, বলবেন ভাই চলো নামাজ পড়ি। সর্বপ্রথম যে অজুহাতটা দিবে সেটা হবে কি, তুমি নামাজ পড়ো তো, সময় হলে আমি পড়ে নিব। এগুলো বলে না, এইসব কথা বলে না? হ্যাঁ বলবে, ঠিক আছে এখনো সময় আছে, সময় হলে পড়ে নিব। 2 নাম্বার তারা অজুহাত দিবে কি, এখন যে পরিমাণ কাজের চাপের জন্য তো চোখেই দেখি না, নামাজ পড়বো কখন? এই যে সকালে মাঠে গেছি, এই এখন ফিরলাম, আপনি বলেন তো নামাজটা পড়বো কখন? এরকম তারা অজুহাত দেয়। 3 নাম্বার তাদের অজুহাত হচ্ছে কি, আজকে ভাই গোসল করা নাই। এটা ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এই আসো নামাজ পড়ো। হুজুর আজকে গোসল করা নাই হুজুর, তার মানে ফরজ গোসল অবস্থায় আছে। 4 নাম্বার হচ্ছে, তাকে বলবেন যে ভাই চলো নামাজ পড়তে যাই, সে বলবে হুজুর আপনি যান, আমি আসতেছি, এই যে এক্ষুনি আসতেছি, পরে দেখবেন না তার খবর নাই। 5 নাম্বার তাদের অজুহাত কি, হুজুর কাপড় চোপড়ে নোংরা আছে, কাপড়ের মধ্যে পেশাব ভরছে, বলে না এইসব কথা। তো এইরকম অজুহাত কিন্তু তারা দেয়। আরো কি অজুহাত দেয়, হুজুর নিয়ত করছি নামাজ পড়বো, একটু আমাকে সময় দেন, নামাজ পড়ার ফুল নিয়ত আমার আছে, আমি ভাবতেছি এই শুক্রবার থেকে পড়বো, এরকম কথা বলে না। আরো তারা অজুহাত দেয়, যদি বলেন যে ভাই চলো নামাজ পড়ি, বলবো হুজুর আগামীকালকে থেকে পড়বো। আজকে আপনি যান, দেখবেন যে আগামীকালকে থেকে আমি একবার আল্লাহর ওলি হয়ে যাবো, 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। পরের দিনে দেখবেন নাই, আবার ডাকবেন, বলবে আগামীকাল, তাদের আগামীকালই জীবন থেকে শেষ হয় না। এরপর তারা অজুহাত দেয় কি, নামাজ না পড়েই ভালো আছি। এই যে আমাদের সমাজে কিছু ভণ্ড সাধু আছে না, তাদেরকে বলবে হুজুর নামাজ না পড়ে মেলা ভালো আছি, নামাজ পড়ে কি করবো, বলে না, এটা মুনাফিক কাফের। এরপর তারা অজুহাত দেখি, কত জীবনে নামাজি দেখলাম, সকালে নামাজ পড়ে বিকালে পড়ে না, নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে সুদ খায়, এরকম নানান অজুহাত কিন্তু বেনামাজিরা আমাদেরকে দেয়। স্পষ্ট ভাষায় বলছি, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করেছে সে হয়ে গেছে মুনাফিক, সে মুশরিক। এক পর্যায়ে তার ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নাই, একেবারে ক্লিয়ার করে বললে সে কাফের। নামাজ নাই, তার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। একজন হিন্দুর সঙ্গে যেমন ইসলামের কোনো সম্পর্ক নাই, একজন বেনামাজির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। নামাজটাই গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী মেরাজের রাতে 17 রাকাত ফরজ নামাজ এনেছিলেন। এটাই আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া, এটাই আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ। এই একটা কাজ করে যদি কবরে যান, আপনার হিসাব করা হচ্ছে, আপনি আল্লাহকে আপনার নামাজটা বুঝাই দিলেন, আল্লাহ আপনাকে আর কোনো প্রশ্ন করবে না, সরাসরি আপনি জান্নাতে চলে যান। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। আপনি নামাজের হিসাবটা আল্লাহর কাছে বোঝাই দেন, আল্লাহ আপনাকে জান্নাত বুঝাই দিছে, আপনি এখন আপনার মতো থাকেন। এই জন্য নামাজের হিসাব যে দিতে পারবে না, অন্যান্য যত ভালো কাজ সে করুক না কেন, তার কোনো কাজই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। নামাজের সঙ্গে যার সম্পর্ক নাই, তার ইসলামের সম্পর্ক নাই। আর যার ইসলামের সঙ্গে সম্পর্ক নাই, তার মুসলিম হওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নাই। আর যে মুসলিম না, তার আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক নাই। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? 5 ওয়াক্ত নামাজে আসবেন তো? এই যুবকেরা বলো, আসবে নামাজে? এই তোমরা আসবা? হ্যাঁ 5 ওয়াক্ত নামাজে আসবো।